পরোটা তো অনেক খেয়েছেন, তো একবার এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন। এই পরোটার স্বাদ এতটাই হবে যে দেখবেন অন্যভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছা হবে না। একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে, বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। এইভাবে পরোটা বানিয়ে দুদিন রেখে দিন, একদম শক্ত হবে না, একদম নরম তুলতুলে পরোটা হবে। এতটা লেয়ার হবে যে মুখে লেগে থাকবে, সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, রোজ বানানোর আবদার থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে দই পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এখন একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1/2 কাপ পরিমাণ তরল ঘন দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটাকে অ্যাড করে এখানে আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেল অ্যাড করে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং এটা যেন খুব ভালো করে মিশে যায়, কোনোভাবে যেন কোনো দানা না থাকে। এখন আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব, কারণ যাতে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, টক দই এই জন্য। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গুলে যায়। চিনিটাকে মিশিয়ে নেওয়া পর্যন্ত এটাকে এইভাবে নাড়তেই হবে, চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে অ্যাড করে এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে একদম সামান্য পরিমাণ লবণটাকে অ্যাড করে এখানে এবার আটাটাকে খামিরটাকে তৈরি করে নিব। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ সফট এবং নরম হয়েছে। এখানে যদি আপনাদের একটু আটার পরিমাণ যদি নরম বেশি হয় তাহলে একটু আটা দিয়ে এটাকে এভাবে মেখে নেবেন, কিন্তু এখানে কোনো প্রকারের পানি অ্যাড করবেন না। যদি একটু হাতে লেগে যায় তাহলে অল্প সামান্য পরিমাণ তেল অ্যাড করে নেবেন। তো দেখুন বন্ধুরা খামিরটাকে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদি কারোর সময় বেশি থাকে তাহলে আরেকটু বেশি সময় রাখতে পারেন। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন একটি বলে আমি 2 চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এবং 2 চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো প্রকারের দানা না থাকে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা এখন আমি এই আটাটাকে একটু ভালো করে আরেকটু মথে নিব। এতটাই পরিমাণ সফট হয়েছে এই ডোটা যে কি বলবো বন্ধুরা। দেখুন বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণ সফট হয়েছে, যে এই জন্য পরোটাটাও অসম্ভব নরম এবং অসম্ভব মজার হয় খেতে। এখন আমি এই খামিরটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এবং এভাবে লম্বা করে এভাবে লেচি কেটে নিব। প্রত্যেকটা খামিরটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিয়ে এভাবে চাপ দিয়ে প্রত্যেকটা লেচি আমি এভাবেই কেটে নিব। দেখুন বন্ধুরা এখানে আমার 8টা পরোটা হবে। আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এটাকে কিন্তু কোনো প্রকারের ময়দা অ্যাড করা যাবে না। এটাকে বেলে নেওয়ার সময় কিন্তু তেল দিয়ে সামান্য প্রকারের তেল দিয়ে বেলে নিতে হবে এবং এই পরোটাটা কিন্তু ফার্স্টে যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি এভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এখানে যেই ময়দাটাকে রেডি করে রাখছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। এখন একটি চাকুর সাহায্যে আমি
দেখুন বন্ধুরা, এভাবে এই পরোটাটাকে কেটে কেটে নিব, যাতে পরোটাটা একদম লেয়ার মতো তৈরি হয়। ভালো করে ফলো করবেন বন্ধুরা, প্রত্যেকটা কেটে নেওয়া এইভাবে পরোটাগুলার এইভাবে করে করে দিয়ে নিতে হবে। প্রত্যেকটা পার্টগুলাকে জাস্ট এরকম করে করে একটার উপর আরেকটা এইভাবে দিয়ে নিতে হবে। এখন এটাকে খুব ভালো করে একটু হালকাভাবে চেপে তারপরে মুড়িয়ে নিতে হবে। এটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপরে একটু এবার মোটা করে এটাকে বেলে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অবশ্যই কিন্তু রেসিপিটা দেখার সময় একটি লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আগে আপনাদের মাঝে চলে যায়। তো দেখুন বন্ধুরা, আবার আমি দ্বিতীয় আরেকটা পরোটা এইভাবে আপনাদের দেখার সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি, যে সেম প্রসেসে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এর উপরে যে ময়দাটাকে গুলিয়ে রেখেছি সেটা এর উপরে দিয়ে নিতে হবে। দিয়ে তারপরে একটি চাকুর সাহায্যে এটি চারিদিক থেকে এরকম কেটে নিতে হবে। কেটে নিয়ে এর উপরে প্রত্যেকটা লেয়ার এভাবে দিয়ে নিতে হবে। দিয়ে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। এই পরোটাটা এতটাই মজার বন্ধুরা, যে খেয়ে দেখবেন পরিবারের সবাই কিন্তু বারে বারে রিকোয়েস্ট করবে এইভাবে পরোটা তৈরি করার জন্য। এবং এই পরোটাটা সকালের নাস্তা বলেন কিংবা রাতের ডিনারেও কিন্তু অনেক মজা লাগে। এবং এই পরোটাটা কিন্তু আপনার সব কিছুর সাথেই খেতে অসম্ভব মজা লাগে। আপনি নিরামিষ তরকারি বলেন কিংবা চিকেন বলেন কিংবা শুধু শুধু খেতে অনেক মজা লাগে, আচারের সাথেও খেতে দুর্দান্ত লাগে। এখন আমি একটি পাত্রে এটাকে চুলায় বসিয়ে ছেঁকে নিব। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলও খরচ হয় না, সামান্য তেল দিলেই কিন্তু এই পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে ওঠে। দেখুন বন্ধুরা, এভাবে আমি ফার্স্টে ছেঁকে নিচ্ছি দুই দিকেই, এবং খুব দ্রুত কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায়, এবং যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। একদম তুলোর মতো নরম তুলতুলে পরোটা, মুখে দিলেই মনে হবে যে একদম মিলিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, পরোটাটা আমি সামান্য একটু তেল দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, এবং দ্বিতীয় একটি পরোটা আমি আবার দিয়ে দিয়েছি চুলায়, এবং এভাবে আবার পরোটাটা আমি ছেঁকে নিচ্ছি। এবং এতটাই মজাদার হয় বন্ধুরা যে কি আর বলবো। আমার পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছিল, এবং আমি কথা দিচ্ছি এই পরোটাটা খেয়ে কিন্তু সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই দই পরোটা রেসিপিটা। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।